এইটা বড় কচ্ছপ বলার কারণ আমি এর থেকে বড় কচ্ছপ আর দেখি নাই। আমার জানা মতে একটা কচ্ছপের আয়ু থাকে ৫০০ বছর। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরো একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমরা যাচ্ছি এখন কক্সবাজার থেকে হিমছড়ির উদ্দেশ্যে। এটাও কক্সবাজারের মধ্যেই। হিমছড়িতে আসে মানুষ সূর্য ডোবা দেখার জন্য, আমরা ওই জন্যই আসছিলাম। ওই যে দেখতেছি ওটা মানে কি এখনো পর্যন্ত আমি নিশ্চিত না, একটু যে দেখি আসি আসেন এটা কি। এইটা ছিল একটা মরা কচ্ছপ, আর এত বড় কচ্ছপ আমি এই প্রথম দেখলাম। অনেক বড়ই কচ্ছপটা। কি জন্য মারা গেল এটা কারণ কেউ যদি জানেন কমেন্টে বলে যাবেন। এইটা বড় কচ্ছপ বলার কারণ আমি এর থেকে বড় কচ্ছপ আর দেখি নাই। যদি কেউ দেখে থাকেন কত বড় হয় সেটাও একটু বলে যাবেন, আমি তো জানি না, আইডিয়া নাই। আমার জানা মতে একটা কচ্ছপের আয়ু থাকে ৫০০ বছর। আসলে এটা কি ৫০০ বছরের কচ্ছপ হতে পারে? আর ৫০০ বছরের কচ্ছপ বা কত বড় হবে? এর খোলসটা ছিল অনেক মোটা। আমি এর উপর দাঁড়িয়েছিলাম, দেখলেন তো। কাছে থেকে দেখেন, এর খোলসটা দেখেন কত বড়। আগে নিয়ে আসো, দর্শক দেখো। উড়ি উড়ি কচ্ছপ রে। এই কচ্ছপটা মানে মারা যাওয়ার কারণটা কি হতে পারে কমেন্টে গেস করেন, হ্যাঁ? ঠিক আছে। আর সাগরের গর্জনটা কি, ওয়াও কি একটা গর্জন দিচ্ছে। সূর্য কিন্তু একদম কাছাকাছি মনে হচ্ছে, আর একটু পরেই সূর্য ডুবে যাবে। বাট দুঃখের বিষয় হলো সূর্য ডুবার সময় আমরা পে করতেছিলাম, সূর্য ডুবার ভিডিওটা করতে পারি নাই, দুঃখিত। একটা আর কই, এই একটা আর কত সুন্দর সুন্দর, ওয়াও। এই একটা, এগুলো দিয়ে যে মালা বানায় বুঝছেন গাইস। আর ওইদিকে যাইতে ইচ্ছা করতেছে না কারণ আমি জুতা পরে আছি তো। যদি চূড়াবালিতে আটকে যাই তাহলে জুতা নষ্ট হয়ে যাবে নি। তারপর একটু ট্রাই করি। পাথরগুলো তো নেবো না, যা শো আর কি। এই যে এদিকে মনে হয় চূড়াবালি মেবি। আমার তো ভয় করতেছে জুতা পরে যাইতে। জুতা পরে কি যাবো? না যাবো না, থাক যা। এই যে এই তিনটা পাইছি। ফালাই দেবো, ফালাই দেবো। এই যে আমার এক বন্ধুকে দিয়ে দিলাম পাথর। একটা মানে নষ্ট, এটা এটা না। এই যে এটা ভালো, এটা ভালো, এটা ভালো। দেখেন এদিকে কত পড়ে আছে দেখছেন? কত বড় একটা পাথর, কিন্তু দুঃখের বিষয় এই জায়গা ভাঙা। হিমছড়িতে আসলাম আর এত সুন্দর একটা ওয়েদার পাইলাম, আর আমি সিনেমেটিক ভিডিও করব না, এটা কি কখনো হয়? ভিডিওর ক্যামেরাম্যান ছিল জীবন, আমার এক ফ্রেন্ড। ভিডিওটা অনেক ভালো সুন্দর করে করে দিছিল, আর এডিটর তো আমি নিজেই। আউটপুটটা দেখেন। জীবনে যদি কখনো ভালোবাসার ছলে মরতে হয়, জীবনে যদি কখনো ভালোবাসার ছলে মরতে হয়, ভেবো না তুমি আমাকে নিয়ে সুখে থেকো, পেও না ভয়। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।